আমাদের দেশে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার প্রধান কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আয়রনের অভাব। যখন কারো আমরা আয়রন ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস করি, তখন পেশেন্টকে আমরা আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খেতে দিই। তার সাথে সাথে পেশেন্ট জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু কী খাবার খাবো, অর্থাৎ কোন খাবার খেলে আমরা বেশি বেশি করে আয়রন পাবো যাতে রক্ত তাড়াতাড়ি বাড়বে। আয়রন ভেজিটেবল অর্থাৎ শাকসবজি এবং অ্যানিম্যাল প্রোটিনেও রয়েছে। অ্যানিম্যাল প্রোটিন যেমন হচ্ছে বিফ বা হচ্ছে মাটন, এগুলোতে যে আয়রনগুলো থাকে সেগুলো ফেরাস ফর্মে থাকে এবং এগুলো হচ্ছে হাই কোয়ালিটির। এগুলো যতটা খাবেন তার বেশিরভাগটাই আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়ে রক্তের মধ্যে গিয়ে রক্ত বাড়াতে সাহায্য করবে। আর যেগুলো শাকসবজিতে যে আয়রন থাকে সেগুলো ফেরিক ফর্মে থাকে, সেগুলো হচ্ছে লো কোয়ালিটি, অর্থাৎ হয়তো অনেকটা বেশি থাকবে কিন্তু পেট থেকে সেটা শোষিত হয়ে আমাদের রক্তে বেশি যাবে না, রক্ত কিন্তু তাড়াতাড়ি বাড়বে না। তার মানে ভেজিটেবল বা শাকসবজিতে যে আয়রন রয়েছে সেটা পরিমাণে অনেকটা হলেও আমাদের শরীরে খুব একটা বেশি যায় না। আর অ্যানিম্যাল প্রোটিনে যে সমস্ত আয়রন থাকে সেগুলো হাই কোয়ালিটি বা ফেরাস ফর্মে থাকে এবং যেটা আমরা খাই তার থেকে বেশিরভাগটাই কিন্তু আমাদের শরীরে রক্তের মধ্যে গিয়ে রক্ত বাড়াতে সাহায্য করে। তাহলে আজ থেকে জানতে পারলেন যে অ্যানিম্যাল প্রোটিনে যে আয়রন থাকে সেটা হচ্ছে হাই কোয়ালিটি, সেটা পরিমাণে অল্প হলেও আপনার শরীরে কিন্তু বেশি কাজে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যত বেশি আয়রন খাবো ততটাই কি আমার শরীরে বেশি করে প্রবেশ করবে? সেটা কিন্তু একদমই না। কারণটা হচ্ছে আমাদের শরীরে কতটা আয়রন দরকার তার একটা শরীরের হিসেব আছে। আমাদের পেটের মধ্যে যে সেলগুলো রয়েছে ডুওডেনামের মধ্যে, যেখান থেকে আয়রনগুলো শোষণ হয়, তারা সবসময় দেখে যে রক্তে আয়রনের কি অবস্থা, অর্থাৎ শরীরে এবং রক্তে কতটা পরিমাণ আয়রন রয়েছে। যদি আয়রনের অভাব থাকে তাহলেই আয়রনের শোষণ হবে, আর যদি আয়রনের দরকার না থাকে তাহলে সেটা আমাদের পেট থেকে পায়খানার মধ্য দিয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। এই কনসেপ্টটাকে বলা হয় মিউকোজাল ব্লক থিওরি, অর্থাৎ পেটের মধ্যে যে ডুওডেনাম রয়েছে তার উপরের যে লেয়ারটা, যেটাকে আমরা মিউকোসা বলে থাকি, যেখান থেকে আয়রন অ্যাবজর্পশন হয়, সেই যদি মনে করে যে শরীরে আয়রনের দরকার আছে তাহলে আয়রনের অ্যাবজর্পশন বা শোষণ হবে। আর যদি আয়রনের অভাব না থাকে বা দরকার বেশি না থাকে তাহলে বেশিরভাগটা শোষণ না হয়ে আমাদের পেট থেকেই পায়খানার মধ্য দিয়ে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। যেহেতু গাটের মিউকোসা এই কাজটা করে থাকে, এটাকে বলা হয় মিউকোজাল ব্লক থিওরি। তাহলে আজ থেকে আয়রন সম্পর্কে কয়েকটা জিনিস আপনারা জানতে পারলেন। আরেকটা জিনিস জানা দরকার যে যখন আমরা খাবার খাই, সে খাবারের সাথে আমরা পাতিলেবু খেতে বলি, কারণ পাতিলেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেটা হচ্ছে আয়রনকে ফেরিক থেকে ফেরাস ফর্মে রূপান্তরিত হতে সাহায্য করে। সেই জন্য আমরা পাতিলেবু খাবারও নিদান দিয়ে থাকি, যেটা আপনার শরীরে বেশি বেশি করে আয়রন যেতে সাহায্য করবে। তাহলে আজকে আয়রন সম্পর্কে এই কয়েকটা নতুন তথ্য আপনাদের জেনে হয়তো খুব ভালো লাগবে এবং জীবনে প্রায়োগিক ক্ষেত্রে কাজে আসবে। আপনারা ভালো থাকবেন। কালকে আবার একটা নতুন বিষয় নিয়ে কথা হবে।